নমস্কার সকল দর্শক বন্ধুদেরকে অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আজকের জ্যোতিষশাস্ত্রের লাইভ ফোন ইন অনুষ্ঠান। যে মানুষটিকে প্রত্যেক বুধবার সন্ধ্যের সময় ঠিক এই সময় দেখতে আপনারা টেলিভিশন পর্দার সামনে উপস্থিত থাকেন, তিনিই হচ্ছেন পিয়ালি মুখার্জি। আমরা ইতিমধ্যেই যে কটা পর্ব দিদির সঙ্গে পার করে এসেছি, প্রত্যেকটা পর্ব থেকেই কিন্তু আমরা শিখছি জীবনে বাধা কিংবা বিপদ আসলে সেই বিপদের সম্মুখীন আমরা কি করে হব, কিংবা সেই বিপদ থেকে আমরা কি করে উদ্ধার হব। যিনি এই বিপদ কখন আসবে, কিভাবে আসবে এবং কখন বিপদের আমরা সম্মুখীন হব, এই যে প্রত্যেকটা পর্ব আমাদের জীবনে যে রোটেশন ওয়াইজ চলতে থাকে, এই যে পর্বগুলো যিনি সঠিকভাবে নির্ণয় করে আমাদেরকে জানিয়ে দিতে পারেন, তিনি হচ্ছেন পিয়ালি মুখার্জি, যিনি ইতিমধ্যেই বিশিষ্ট বৈদিক জ্যোতিষী, হস্তরেখাবিদ, বাস্তুবিদ, তন্ত্র বিশেষজ্ঞ এবং স্বর্ণপদক প্রাপ্ত। আমরা আরেকটু বিস্তারিত আলোচনায় আসবো দিদির সঙ্গে, কিন্তু তার আগে চলুন আরও একবার আমাদের এই লাইভ ফোন ইন অনুষ্ঠানে আমরা স্বাগত জানিয়ে নেব পিয়ালি মুখার্জিকে। দিদি, অনেক অনেক স্বাগত তোমাকে আজকে এই অনুষ্ঠানে। সবাইকে নমস্কার, সবাইকে অনেক শুভেচ্ছা, শুভকামনা। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, মাকে ধরে থাকুন, কারণ নভেম্বর মাসটা কিন্তু খুব একটা শুভ ফল কাউকেই দেবে না। কারণ বিভিন্ন গ্রহের বিভিন্ন রকম গোচরের কারণে, বিশেষ করে শনিদেব 28শে নভেম্বর সোজা হচ্ছেন, বকরি হয়ে রয়েছেন। তো সেই সব কারণে কিন্তু এই নভেম্বর মাসের 28 তারিখ অবধি খুব একটা শুভ ফল পাওয়া যাবে না। তো এই বিপদে আর কি মাকে ধরে থাকাটাই বেটার। মানে কোনো কিছু প্রস্তুতি নিলাম, মানে যখন খারাপ সময় আসে না, তখন ওই খারাপ সময় এসছে বলে সেই সময়টাকে কাজে লাগাতে হয়। কিভাবে কাজে লাগাতে হয়? চুপচাপ চিন্তা করতে হয় যখন এই সময়টা কেটে যাবে তখন কিভাবে এগোবো, তার সাথে সাথে ঈশ্বরকে ধরে থাকতে হয়, তাহলে ঠিক একটা না একটা রাস্তা পাওয়া যায়। কিন্তু ওই খারাপ সময় যদি আমরা মানে ওই বৃথা আস্ফালন, এটা করছি ওটা করছি কিন্তু ধাক্কা খেয়ে উল্টে পড়ে যাচ্ছি, তার চাইতে চুপচাপ বসে থাকা অনেক সোজা কাজ আর কি। ফোনটা নিয়ে একদমই, হ্যাঁ, আমাদের প্রথম কলার ইতিমধ্যেই উপস্থিত। অনেক অনেক স্বাগত আপনাকে এই অনুষ্ঠানে। নমস্কার, কে বলছেন? হ্যালো, নমস্কার। নমস্কার, কে রয়েছেন ফোনে? হ্যাঁ বলুন, কে বলছেন? নাম বলুন। আচ্ছা, কার সম্বন্ধে জানবেন? আচ্ছা, আপনার জন্ম তারিখ বলুন রকি বাবু। 15/7/1984। জন্ম সময় বলবেন? রাত্রি 12:10। আচ্ছা, জন্ম সময়? আচ্ছা, জন্মস্থান বলবেন? বীরভূমে। বলুন কি প্রশ্ন? আমার মানে কর্মের ব্যাপারে, বিয়ের ব্যাপারে। মানে কর্ম বলতে মানে আমি একটা কাজের মানে যোগাযোগ করেছি, মানে করছি, কিন্তু কাজটা হচ্ছে না। মানে ওটা হচ্ছে ওয়াটার সাপ্লাই ডিপার্টমেন্ট, মানে পিএইচই ডিপার্টমেন্ট, ওয়াটার সাপ্লাই মানে পিএইচই ডিপার্টমেন্টের কাজ। হ্যাঁ, ওটা কবে হবে জানতে চাই। মানে হওয়ার মুখে আছে কিন্তু হচ্ছে না, আমার বারবারই কেটে গেছে কাজটা। আচ্ছা আচ্ছা, আজকে কি প্রথম দেখছেন দিদির প্রোগ্রাম? না, আমি দেখি, মাঝে মাঝে দেখি, অনুষ্ঠান দেখি। আচ্ছা, কেমন লাগছে দিদির অনুষ্ঠান? অনুষ্ঠান ভালো লাগে, প্রেডিকশন গুলো যা বলে সব ঠিক বলে, ভালোই লাগে। অনেক ধন্যবাদ। শুনুন দিদি বলছেন কাজটা আপনি পাচ্ছেন না। কেন পাচ্ছেন না? তাই তো, আপনার শনি তুঙ্গস্থ। তুঙ্গস্থ শনি কিন্তু খুব শুভ ফল দেয়, কিন্তু সমস্যা হচ্ছে। হ্যালো, শুনতে পাচ্ছেন? আপনি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আপনার কাজটা কেন হচ্ছে না আপনি সেটাই মানে কবে হবে বা কবে হতে পারে এটা চিন্তা করছেন তো? আপনার মোটামুটি আপনি ধরে রাখুন এই মাসের শেষ দিকে অথবা ডিসেম্বরের প্রথম দিকেই এটা হয়ে যাওয়ার যোগ রয়েছে। শনি আপনার এই মাসের শেষে 28 তারিখের পরে অথবা ডিসেম্বরে। কারণ আপনার শনি খুব শুভ, কিন্তু যদিও আপনার মঙ্গল সপ্তমে থাকার ফলে আপনার একটা মাঙ্গলিক দোষ রয়েছে। মাঙ্গলিক দোষ কাটিয়েছেন? আচ্ছা, তাহলে তো কোনো সমস্যাই নেই। আপনার বৃহস্পতি শনি দুটোই খুব শুভ। আপনার কর্মস্থান, ইনকামের জায়গাতেও শনি বসে আছে। শনি বকরি হয়ে রয়েছে বলে এই জায়গাটার ফিনিশিং হচ্ছে না, হয়েও জিনিসটা এগোচ্ছে না। শনিদেব সোজা হবেন 28শে নভেম্বর, তারপর থেকেই দেখবেন বাধা জিনিস খুলে যাবে। ঠিক আছে? হ্যাঁ, সেটাই তো বললাম, 28শে নভেম্বরের পরে 29-30-এর মধ্যে হতে পারে, আবার ডিসেম্বরেও হতে পারে, কিন্তু এই 28 তারিখের পরপরই আপনার এটা খুলে যাবে। ঠিক আছে? না না, গোচরকালীন কোনো প্রতিকার হয় না। তাছাড়া এরকম প্রতিকার তো ম্যাজিক নয়।
যে আপনি আজকে পড়লেন কালকেই আপনার সবকিছু ঠিক হয়ে গেল, প্রতিকারটা তো কাজ করতে করতেই 1.5-2 মাস টাইম লেগে যাবে। তো আপনি তো এমনি ওই 2 মাস আপনি এমনি ওয়েট করে থাকতে পারেন। আর একটু বিস্তারিত জানতে অবশ্যই কিন্তু নিচে যে বুকিং নাম্বারটা রয়েছে অনুষ্ঠানের পরে কিন্তু দিদির সাথে যোগাযোগ করে নিতেই পারেন। অনেক ভালো থাকবেন। মানুষ ভাবে বুঝি এটা মানে এই জ্বর হলো আর প্যারাসিটামল খেয়ে নিলাম জ্বর কমে গেল, মানে আমার কাজটা হচ্ছে না, এক্ষুনি কোনো একটা প্রতিকার কিছু করা যাবে না যাতে এই মাসেই হয়ে যায়? এটাই হচ্ছে মানে জ্যোতিষ শাস্ত্র কিন্তু কোনো ম্যাজিক নয়, এটা কিন্তু আপনাকে একটু ধৈর্য সহকারেই জানতে হবে এবং বুঝতে হবে, এবং তার জন্যই কিন্তু পিয়ালি মুখার্জি। দিদি এই ফোনটা ধরেই বলছি যে অনেক মানুষই জানতে চাইছেন যে কর্মে বাধা, মানে অনেকেরই তো আছে যেটা ভালো কর্মে বাধা হয়ে গেল সেই বাধাটা কিন্তু অনেক দিন পর্যন্ত দীর্ঘস্থায়ী হচ্ছে। আসলে আমাদের কি হয়, মেন যেটা বাধা দেন হচ্ছে মঙ্গল আর শনি। হয় বাধা মানে বুঝবে মঙ্গল খারাপ, নয়তো শনি খারাপ। ওনার শনি খুব ভালো কিন্তু ওনার বাধাটা দিচ্ছে মঙ্গল। এবার শনির সাথে মঙ্গল থাকার ফলে শনি কাজ করতে পারছে না, এই হলো মেন ব্যাপার। কারণ একটা খারাপ গ্রহের সাথে কোনো শুভ গ্রহ থাকলেও শুভ গ্রহ শুভ প্রভাবটা ভালো মতো দিতে পারেন, ওটা বাধার সৃষ্টি হয়। তো এই বেশিরভাগ ক্ষেত্রে এখন যারা আসেন প্রত্যেকেরই দেখি মঙ্গল খুব সমস্যার মধ্যে। মানে আমি যদি 10টা ছক দেখি তার মধ্যে দেখবো 9টা ছকে মঙ্গলের খুব সমস্যা। সেটা কি মানে কেন, কারণটা আমি বুঝি না, কিন্তু প্রত্যেকেরই দেখি আজকাল হয় মাঙ্গলিক দোষ, নয়তো নিম্নস্থ মঙ্গল, নয়তো অস্তমিত মঙ্গল, কোনো না কোনোভাবে মঙ্গল এদের বাধার সৃষ্টি করছে। আর এখন কি হয়, আগে যেরকম আমাদের যত বাধা আসতো তত আমরা ভাবতাম কি দেখি না কত বাধা আসে, এগিয়ে যাই। আর এখন একটা নতুন ব্যাপার হচ্ছে, একটু বাধা হলেই মানুষ ভীষণ ডিপ্রেশনে চলে যাচ্ছে। মানে এত সহজে কারণ মানুষ না খুব দ্রুত দৌড়াতে চায়, মানে আমি 1 লাফে অনেকটা উঁচুতে উঠে যাব। এইটা যখনই হচ্ছে না তখনই মানুষ ডিপ্রেশনে চলে আসছে। কিন্তু সেটা তো মানে জগতেরও নিয়ম না, বা কোনোভাবেই এরকম হয় না। আমাদের যা কিছুই করতে হয় পরিশ্রম করে করতে হয়। এবার যখনই শনিদেব দেখছেন যে এ পরিশ্রম করছে না, এর লোভ আছে প্রচুর, পরিশ্রম করছে না, শর্টকাটে এগোতে যাচ্ছে, তখনই শনিদেব বাধা দিয়ে দেন। মানে তুমি পড়ো, এবার আমি ভাবছি আমি একটা স্টোন পড়ে নিলাম, পড়ে আমি পড়াশোনা করলাম না, তারপর কালকে যখন পরীক্ষা আমি খুব ভালো রেজাল্ট করব, সেটা কখনো সম্ভব না, আমাকে পড়াশোনাটা করতেই হবে। এবার শনিদেব সেটা দেখেন যে ও মন দিয়ে পড়াশোনা করছে নাকি ও ভাবছে ঠিক আছে একটা আমি স্টোন পড়েছি ওটাতে আমি ঠিক পার হয়ে যাব। যখনই এই মনোভাবটা শনিদেব বুঝছেন তখনই উনি বাধা সৃষ্টি করে দিচ্ছেন। এটাও কিন্তু আমাদের ভীষণ বোঝা উচিত দিদি, মানে আমরা একজন জ্যোতিষীকে দেখালাম, তিনি কিছু স্টোন দিয়ে দিলেন কিংবা পড়ে নিলাম, এটাতে আমাদের যে কখনোই যে রোগটা আমার জন্ম থেকে হয়ে আছে, আর এই রোগটা আমার কর্মের কারণে, আমি জন্মান্তরে এমন কোনো কর্ম করেছিলাম যার ফলে আমার ছকটা এরকম খারাপ, তো আমার নিজের কর্মের জন্য আমি দায়ী। সেই কর্মটাকে ঠিক না করে আমি জ্যোতিষীর কাছে গেছি, জ্যোতিষীর স্টোনে যদি কাজ না করে তাহলে জ্যোতিষী খারাপ, স্টোনের পয়সাটা আমার জলে গেল। এই হচ্ছে মেন্টালিটি মানুষের। একদম দিদি, আমরা আলোচনা আসবো। একজন বন্ধু এসেছেন। নমস্কার, স্বাগত আপনাকে অনুষ্ঠানে। বলুন কে বলছেন? ম্যাডাম নমস্কার, বলুন কে বলছেন? হ্যাঁ, আমি রানাঘাট থেকে বলছিলাম। বলুন। হ্যাঁ, এটা আমার বিষয় জানতে চাই। আপনার নামটা আগে বলবেন। হ্যাঁ, আমার নাম হচ্ছে অরূপ দাস। আচ্ছা অরূপ বাবু, আপনার জন্ম তারিখ? জন্ম তারিখ হচ্ছে 21শে অক্টোবর 1997। 21শে অক্টোবর 1997। জন্ম সময়? জন্ম সময় দুপুর 2:40। দুপুর 2:40। জন্মস্থান? জন্মস্থান রানাঘাটে। রানাঘাট। এবার বলুন কি প্রশ্ন আছে আপনার দিদির কাছে? আমার প্রশ্ন আছে বিয়ে নিয়ে, আর একটু আমার আত্মকারক গ্রহটা জানাবেন। একদম একদম। দিদির অনুষ্ঠান কেমন লাগছে আপনার? খুবই ভালো লাগে, খুবই ভালো লাগছে। কোথায়? রানাঘাট। রানাঘাট দিদি, অনেক ধন্যবাদ। কি জানতে চান? বিয়ে? বিয়ে একটা আত্মকারক গ্রহটা বলবেন। আচ্ছা, আচ্ছা, প্রথম যে সমস্যাটা সেটা আপনাকে আমি বলে দিচ্ছি, সেটা হচ্ছে আপনার বৃহস্পতি নিম্নস্থ। ঠিক আছে, বৃহস্পতি হচ্ছে আমাদের মেন গ্রহ। বৃহস্পতি যদি ঠিক না থাকে তাহলে কিন্তু কোনো কিছুই ঠিক নয়। আপনার বৃহস্পতিও নিম্নস্থ, আপনার রবিও নিম্নস্থ। আচ্ছা, ঠিক আছে। বৃহস্পতি আর রবির প্রোটেকশন নিয়েছেন? না না, এখন নেওয়া হয়নি। বৃহস্পতির প্রোটেকশন না হলে বিবাহিত জীবন খুব একটা সুখের হবে না। এছাড়াও আপনার সপ্তম ঘরে রাহু রবির একটা যোগ রয়েছে, গ্রহণ দোষ। আপনার কিন্তু প্রথম বিয়ে টেকার কথা নয়। আপনার বিয়ে হয়ে গেছে না বিয়ে হয়নি? না ম্যাডাম, বিয়ে হয়নি। বিয়ে হয়নি? না। তাহলে বিয়ের জন্য চেষ্টা করার আগে অবশ্যই আপনি রাহু রবি আর বৃহস্পতি এই তিনটের প্রতিকার করবেন। আচ্ছা, ঠিক আছে।
আপনার আত্মকারক গ্রহ হচ্ছে শুক্র। আচ্ছা ঠিক আছে, শুক্র এমনি আপনার শুভ আছে, শুক্রকে নিয়ে চিন্তা করতে হবে না। মঙ্গলও আপনার খুব ভালো, কিন্তু আপনার সমস্যা হচ্ছে বৃহস্পতি, রাহু আর রবি, এই তিনটে প্রতিকার করে বিয়ের দিকটা এগোন, নিশ্চয়ই ভালো হবে। ওকে ম্যাডাম। ঠিক আছে, বাবু আর একটু বিস্তারিত যদি জানতে চান তাহলে এই অনুষ্ঠানের পরে কিন্তু নিজে যে বুকিং নাম্বারটা রয়েছে দিদির সঙ্গে যোগাযোগ করে নিতেই পারেন। অনেক ভালো থাকবেন। আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখি, সেটা হচ্ছে যারা ইতিমধ্যেই দিদির সঙ্গে যোগাযোগ করেছেন তারা তো জানেন, এবং যারা দূর থেকে প্রোগ্রাম দেখছেন, অনেক মানুষই রয়েছেন যে দিদির কাছাকাছি হয়তো আসতে পারছেন না, তাদের জন্য কিন্তু নিচে যে বুকিং নাম্বারটা রয়েছে সেই বুকিং নাম্বারে কিন্তু যোগাযোগ করে নিতেই পারেন। তার জন্য কিন্তু আপনাদেরকে ডায়াল করতে হবে 8777358412 নাম্বারে, 9007992440 নাম্বারে। এছাড়া আপনারা অনেকেই আছেন হয়তো সমস্যাগুলো মুখে বলতে পারছেন না, দিদির কাছে হোয়াটসঅ্যাপের মাধ্যমেও কিন্তু আপনারা আপনাদের সমস্যা অবশ্যই জানাতে পারেন। দিদি কিন্তু আপনাদের সমস্যা শুনে সেই সমস্যার সমাধান করার যথেষ্ট চেষ্টা করবেন। তার জন্য কিন্তু আপনাদেরকে হোয়াটসঅ্যাপ করতে হবে 8777358412 নাম্বারে। এছাড়া দিদিকে কিন্তু আপনারা পেয়ে যাবেন মীরাকুঞ্জ, পানিহাটিতে, খড়দায় মা তারা জ্যোতিষ কার্যালয়, শোভাবাজার ভাগ্যলোকে, ব্যারাকপুরে সৌভাগ্যদ্বারে এবং ডানলপ চেম্বারে কিন্তু দিদির নতুন চেম্বার। তাছাড়া আপনাদের অনেক ভালোবাসা আশীর্বাদে কিন্তু দিদি আরেকটি নতুন চেম্বার ওপেন করেছে, সেটা হচ্ছে হাওড়ার কদমতলায়। হাওড়াবাসীদের জন্য কিন্তু এটা অত্যন্ত সুখবর। যারা হাওড়ায় থাকেন, যারা দিদির সঙ্গে এতদিন যোগাযোগ করতে পারছিলেন না, তারা কিন্তু অবশ্যই দিদির হাওড়া কদমতলার নতুন চেম্বারে কিন্তু যোগাযোগ করে নিতেই পারেন। দিদি আলোচনায় আসবো, একজন কলার এসেছেন। নমস্কার, কে বলছেন? আমি সুব্রত বলছি বিহার থেকে। হ্যাঁ বলুন দাদা, আপনি আগে আপনার টিভির ভলিউমটা একটু মিউট করে ফোনে শুনুন। হ্যালো, হ্যালো। আপনি টিভির ভলিউমটাকে মিউট করুন, না হলে শুনতে পারবেন না। আচ্ছা আচ্ছা, বলছি আমার মেয়ের সম্বন্ধে জানবো, মেয়ের সম্বন্ধে। একদম, মেয়ের নামটা বলবেন। মেয়ের নাম স্নেহা দে। স্নেহা দে, আচ্ছা। জন্ম তারিখ? 2025 2005 10 জুন। 10ই ফেব্রুয়ারি। 10ই ফেব্রুয়ারি, আচ্ছা। আপনি টিভির ভলিউমটা মিউট করুন। 10ই ফেব্রুয়ারি 2005। সময়? সময় বলবেন? দুপুর 12টা। দুপুর 12টা, আচ্ছা। জন্মস্থান বলুন? বিরাটি। এবার কি প্রশ্ন আছে বলুন দিদির কাছে আপনার? আচ্ছা আচ্ছা, একদম। পড়াশোনা? টিভিটা মনে হয় চলছে। আপনি টিভিটা একটু ভলিউমটা একটু মিউট করে ফোনে শুনুন দাদা, তাহলে শুনতে পারবেন দিদির কথা। পড়াশোনা? পড়াশোনায় মন নেই তো? বলছি মেয়ের তো পড়াশোনায় মন নেই। করে, কিন্তু খুব ভালো পড়াশোনা। বুধ খুব খারাপ, বুধ খারাপ। পড়াশোনার জায়গায় শনিও বকরি হয়ে রয়েছে, শনিও খুব খারাপ। পড়াশোনা করলেও যতটা পড়াশোনা করে সেই আন্দাজে রেজাল্ট হয় না। সেটা কি আচ্ছা বললে হবে না, যতটা পড়াশোনা করে সে তার থেকে ভালো রেজাল্ট হয়। হ্যালো, বলছি যতটা পড়াশোনা করে ততটা ভালো রেজাল্ট হওয়ার কথা নয়। যতটা খাটবে না সেই অনুযায়ী রেজাল্ট ভালো হবে না। বুধকে প্রতিকার করতে হবে। বুধ প্রতিকার না করলে খুব ভালো রেজাল্ট নাও হতে পারে। ঠিক আছে, তার সাথে সাথে অষ্টম ঘরে মঙ্গল, মেয়ে মাঙ্গলিক। হ্যাঁ, ওর অষ্টম ঘরে মঙ্গল। ঠিক আছে, মাঙ্গলিক দোষ থাকার ফলে মঙ্গল কিন্তু শিক্ষায় বাধা দেবে। ঠিক আছে, একটু পড়াশোনা ঠিকঠাক করাতে গেলে বুধ, মঙ্গল, শনি এই তিনটে প্রতিকার করান। না হলে হয়তো এখন নিচু ক্লাস বুঝতে পারছেন না, যখন মাধ্যমিক উচ্চ মাধ্যমিক দেবে না তখন কিন্তু খুব ভালো রেজাল্ট হওয়ার কথা নয়। কিছুই বুঝতে পারছি না। আমাদের কিন্তু এই সময় একটু আপনাদের প্রত্যেককে অনুরোধ করছি, যখন আপনারা লাইভ অনুষ্ঠানে ফোন করবেন অবশ্যই টিভির ভলিউমটা কিন্তু একটু মিউট করে রাখবেন, তাহলে কিন্তু দিদির কথা আপনারা স্পষ্ট পরিষ্কারভাবে শুনতে পারবেন। অনেক ভালো থাকবেন দিদি। হ্যাঁ, কিছুই বুঝলাম না ওনার প্রশ্ন, উনি কি বললেন কি শুনলেন কিছুই বুঝলাম না। যাই হোক, বুধ যেহেতু আমাদের পড়াশোনার জায়গাটাকে কন্ট্রোল করে, বুধ যদি খুব একটা শুভ না হয় তাহলে নিচু ক্লাসে না বোঝা গেলেও হাই স্টাডির ক্ষেত্রে কিন্তু সমস্যা আসতে পারে। তার সাথে সাথে মঙ্গল খারাপ হলে কিন্তু
মঙ্গল বাধা দেবেই, মঙ্গল কিন্তু যোগ্যতার মূল্যায়ন করায় না। আমাদের ইতিমধ্যে পরবর্তী কলার উপস্থিত। নমস্কার, কে বলছেন? নমস্কার ম্যাডাম, আমি আগরপাড়া থেকে বলছিলাম। বলুন। বলুন, কার সম্বন্ধে জানবেন আপনি? আমার বোনের সম্বন্ধে জানবো। বোনের নামটা বলবেন একটু। পিয়ালি মুখার্জি। পিয়ালি, আচ্ছা। পিয়ালি এই জন্ম আমার নাম? তারিখ? সেপ্টেম্বর 1, 2003। সেপ্টেম্বর 1, 2003। হ্যাঁ। জন্ম সময়? সকাল 6টা। সকাল 6টা। জন্মস্থান? হ্যাঁ, সাগর দত্ত হসপিটাল। আচ্ছা, হসপিটালে। জন্মস্থানটা মানে সাগর দত্ততেই হয়েছে তো? কামারহাটি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার কি সাগর। আচ্ছা, বলুন এবার কি প্রশ্ন আছে? সকাল 6টা। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এবার বলুন। ওই পড়াশোনা করছে, পড়াশোনা ফার্স্ট ইয়ারে করছে, একদম পড়াশোনার মন নেই, আর সারাক্ষণ মোবাইল ঘাটে, আর মা কিছু বলতে গেলে মাকে মানে 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 উল্টাপাল্টা বলে ফেলে মুখের উপর। এই এখন সব মায়েদেরই মানে দাদা সমস্যা। হিসাবে আপনি ভীষণ চিন্তিত বোনের জন্য? আর রেগে যায় খুব। আচ্ছা, খুব ভালো লাগলো আজকের সময়ে দাদা ভীষণ চিন্তিত বোনের জন্য। দিদি? হ্যাঁ, কিন্তু বোনের ছক কিন্তু খুব খারাপ, ঠিক আছে? একে তো শরীরের জায়গা ওর খুব একটা শুভ নয়, ও মাঝে মাঝেই ভোগে কি। হ্যাঁ হ্যাঁ দিদি। ওর কিন্তু শরীরের জায়গাটা খুব একটা শুভ নয়, কিন্তু পড়াশোনার জায়গাটা খুব স্ট্রং, বুধ তুঙ্গস্থ, ঠিক আছে? কিন্তু ওর কি হয়, ও হয়তো পড়তে বসে, মন দিয়ে পড়বো ভেবেই বসে, কিন্তু মনটা অন্যদিকে ডাইভার্ট হয়ে যায়। তখন ও ভাবে আচ্ছা একটু মোবাইলটা দেখে নি, তারপরে পড়বো, বা একটু অন্য কথা মনে হয়, বই সামনে রেখে অন্য চিন্তা করতে থাকে, ঠিক আছে? এই সমস্যাটা কিন্তু ওর হচ্ছে লগ্নের, কারণ লগ্ন কিন্তু অত্যন্ত অশুভ, তার সাথে সাথে ওর কিন্তু একটা চারিত্রিক সমস্যার যোগ রয়েছে। বোনকে কিন্তু এখন থেকেই কন্ট্রোল করুন, না হলে কিন্তু মানে একাধিক পুরুষ সঙ্গের কিন্তু একটা যোগ রয়েছে। শুক্র অত্যন্ত খারাপ, আর তার সাথে সাথে মাঙ্গলিক, সপ্তম ঘরে মঙ্গল, ঠিক আছে? মঙ্গল ঠিক করতে হবে, বৃহস্পতি ঠিক করতে হবে, শুক্র ঠিক করতে হবে, ঠিক আছে? এই তিনটে প্রতিকার করুন। লগ্নটা যদি স্ট্রং করা যায় তাহলে দেখবেন যতই মন অন্যদিকে যাক, লগ্নই ওকে টেনে নিয়ে আসবে, ঠিক আছে? বুধ ভালো, পড়াশোনার চিন্তা খুব একটা ভয় পাওয়ার মতো কিছু নেই, ঠিক আছে? আর রাগ হচ্ছে রবির কারণে, লগ্নে রবি, সিংহ লগ্ন, এরা ভীষণ জেদি, গোয়ার, একগুয়ে, নিজে যেটা ভালো বুঝবে সেটাই করবে, কারুর কথা শুনতে চাইবে না, এই ধরনের মেন্টালিটি এদের হবেই। আরেকটু বিস্তারিত জানতে নিচে যে বুকিং নাম্বারটা রয়েছে, অনুষ্ঠানের পরে কিন্তু যোগাযোগ করে নিতেই পারেন। অনেক ভালো থাকবেন। খারাপ বললাম বলে দাদার মনটা আসলে খারাপ হয়ে গেল। স্বাভাবিক, কেউ যদি শোনে যে আমার বোনের পরবর্তীকালে চারিত্রিক কোনো সমস্যা আসতে পারে, স্বাভাবিক, এটা খারাপ লাগার কথা, কিন্তু এটা বলে দেওয়ার কারণ হচ্ছে যাতে প্রিকশনটা নিতে পারে, যে আজকে যদি আমি শুক্রের প্রতিকারটা করে রাখি তাহলে হয়তো ভবিষ্যতে সেই সমস্যাটা নাও হতে পারে। এই কারণেই বলা যে কালকে বৃষ্টি হবে জানলে আমি একটা ছাতা নিয়ে বেরোবো, কিন্তু আমি যদি না জানি, ও যদি কোনো সম্পর্কে জড়িয়ে পড়ে, তখন সেখান থেকে টেনে আনাটা খুব মুশকিল। একদমই তাই দিদি, বিস্তারিত একটা আলোচনা আসবো। কলার উপস্থিত, অনেক স্বাগত আপনাকে। কে বলছেন? আমি সুশান্ত দে বলছি। হ্যাঁ বলুন সুশান্ত বাবু, কার সম্বন্ধে জানবেন? আমি আমার নিজের সম্বন্ধে জানবো। আচ্ছা, আপনার জন্ম তারিখ বলুন। 21 অক্টোবর 1966। 21 অক্টোবর 1966। জন্ম সময়? 12:55 PM। 12:55 PM। আচ্ছা, জন্মস্থান? মানে এটা দুপুরবেলা। বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি। বলুন জন্মস্থান বলুন। জন্মস্থান হচ্ছে চন্দননগর, হুগলি। চন্দননগর। এবার কি বলুন, কি প্রশ্ন আছে? প্রশ্ন হচ্ছে যে আমার সময়টা কবে ভালো যাবে, আর আমার কি খারাপ আছে গ্রহ। দিদির প্রোগ্রাম আগে দেখেছেন সুশান্ত বাবু? হ্যাঁ দিদির প্রোগ্রাম আগে দেখেছেন? হ্যাঁ, আমি প্রোগ্রাম আমি খুব দেখি। কেমন লাগছে দিদির প্রোগ্রাম? গ্লোব টিভিতে। টিভিতে। অনেক ধন্যবাদ। কেমন লাগছে দিদির প্রোগ্রাম আপনার? খুব ভালো, ভালো ইয়ে করছেন। অনেক ধন্যবাদ আপনাকে। অনেক ধন্যবাদ, কিন্তু সমস্যাটা হচ্ছে আপনার বৃহস্পতি তো তুঙ্গস্থ, তাহলে সময় কি খারাপ ভালো এলো না কোনোদিনও? সময় খুব খারাপ যাচ্ছে ম্যাডাম। হ্যাঁ, আপনার মঙ্গলের প্রতিকার করেছেন, অষ্টম ঘরে মঙ্গল, মাঙ্গলিক দোষ রয়েছে। না, মঙ্গলের প্রতিকার করিনি, মঙ্গলের একটা মূল পড়ে আছি। মূল পড়ে শিকড়ে খুব উপকার হয় না। মঙ্গল খারাপ, শুক্র নিম্নস্থ, রবি নিম্নস্থ। শুনুন ম্যাডাম, শুক্র আর শনি একটা ব্লু জারখান পড়ে আছি। ব্লু জারখান, তার মধ্যে আবার রবি নিম্নস্থ, রবি কেতু গ্রহণ দোষ।
হ্যাঁ বন্ধ, রবির নিয়ম আমি করিনি। তাহলে এবার দেখুন, শুভ গ্রহ রয়েছে আপনার বৃহস্পতি তুঙ্গস্থ, সেটা সপ্তম ঘরে, কিন্তু সমস্যা হচ্ছে আপনার বাকি যে খারাপ গ্রহগুলো সেগুলো বৃহস্পতিকে প্রপার কাজ দিতে বাধা দিচ্ছে। সেই কারণে ওই গ্রহগুলোর প্রতিকার করে তবেই না আপনি বৃহস্পতির এফেক্টটা পাবেন। আমি তো ব্লু জারখান পরে আছি ম্যাডাম। শুধু ব্লু জারকন বললে তো হবে না, মঙ্গলটাই তো মেন বাধা দেয় আমাদের। মঙ্গলের জন্য কি করতে হবে? আপনার মাঙ্গলিক এখন তো অনেকটাই বয়স হয়ে গেছে, অনেক আগে মাঙ্গলিক দোষটা কাটানো উচিত ছিল, সেটা যখন কাটাননি অন্তত একটা মানে লাল পলা পড়ুন মঙ্গলের জন্য। পলা একদম রক্ত প্রবাল পলা পড়ুন, আর রবির একটা প্রতিকার করতেই হবে। এই দুটো করে এগোন, বৃহস্পতি আপনাকে ফল দেবেই। আচ্ছা ঠিক আছে। বলতে কি মূল করলে হবে না ম্যাডাম? এখন তো পয়সা করি নেই। বেসিক্যালি নিজে হাতে যদি শিকড় তুলে পড়েন তবেই সেই শিকড়টা কাজে দেয়। 10টা হাতে এলে সেই শিকড়ের রস এমনি 10টা হাতে লেগে লেগে আসে। খুব উপকার শিকড়ে, খুব যে উপকার হয় তা কিন্তু নয়। আর কন্টিনিউ 1 বছর 2 বছর পড়তে থাকুন, তারপর আপনি হয়তো একটু এফেক্ট পাবেন। অনেক ধন্যবাদ। আর একটু বিস্তারিত জানতে নিচে যে বুকিং নাম্বারটা রয়েছে সেখানে কিন্তু অবশ্যই যোগাযোগ করতেই পারেন। জ্যোতিষশাস্ত্র আমাদের জীবনে কিন্তু একটা ছাতার মতন কাজ করে। দিদি কিন্তু প্রত্যেকটা সময় বলছেন আমাদের জীবনে কখন রোদ আসবে কিংবা কখন অন্ধকার আসবে, কখন বৃষ্টি হবে, এই যে প্রত্যেকটা মুহূর্ত মানুষের জীবনে আসতেই থাকে আলো ছায়ার মতন, সেই আলো কখন আসবে কিংবা ছায়া কখন আসবে, এই যে ঘটনাগুলো আমাদের জীবনে চলতে থাকে, এই যে ঘটনাক্রম প্রবাহগুলো চলতে থাকে, সেই প্রবাহগুলো কখন আসবে, যিনি সঠিক সময় সঠিক নির্দেশ করে সঠিক প্রেডিকশনের মাধ্যমে বলতে পারেন, তিনিই হচ্ছেন পিয়ালি মুখার্জি। জ্যোতিষ জগতের ইতিমধ্যেই একজন উজ্জ্বল নক্ষত্র। দিদির প্রেডিকশন কতটা সফল সেটা কিন্তু আর বলার অপেক্ষা রাখে না। যারা দেখিয়েছেন তারা কিন্তু প্রত্যেকটা মুহূর্তেই জানেন যে দিদির প্রেডিকশন কথা বলে। এবং যারা এখনো সমস্যার মধ্যে রয়েছেন, কোথায় গেলে আপনার সমস্যার সমাধান পাবেন বুঝে উঠতে পারছেন না, তাদের জন্যই কিন্তু 8777358412 নাম্বারে অনেকেই আছেন যারা সমস্যা মুখে বলে উঠতে পারছেন না, তারা কিন্তু অবশ্যই লিখে, একদমই তাই, সমস্যা লিখে কিন্তু দিদির দরবারে আপনারা পৌঁছে যেতেই পারেন। দিদি কিন্তু সত্যি সত্যি আপনাদের সমস্যা শুনবেন এবং সমাধানের কিন্তু অবশ্যই চেষ্টা করবেন। আর আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখি, যারা দিদির চেম্বারে এসে দিদিকে ভিজিট করতে চাইছেন তারা কিন্তু অবশ্যই বুকিং করতে পারেন 9007992440 নাম্বারে। তাছাড়া দিদিকে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন মীরাকুঞ্জ, পানিহাটি, খর্দায় মা তারা জ্যোতিষ কার্যালয়, শোভাবাজার, ভাগ্যলোকে, ব্যারাকপুরের সৌভাগ্যদ্বারে এবং ডানলাপের নতুন চেম্বারে দিদিকে কিন্তু পেয়ে যাচ্ছেন। তার সাথে কিন্তু হাওড়া কদমতলাতেও কিন্তু পেয়ে যাচ্ছেন দিদির নতুন চেম্বারে। জ্যোতিষ জগতে যিনি ইতিমধ্যেই উজ্জ্বল নক্ষত্র, আপনাদের জীবনের যে কোনো রকম সমস্যার সমাধানের জন্যই কিন্তু সদা সর্বদা প্রস্তুত রয়েছেন, তিনিই হচ্ছেন পিয়ালি মুখার্জি। দিদি আমাদের কিন্তু প্রায় যাবার সময় হয়ে যাচ্ছে, তো যেতে যেতে তুমি দর্শকদের কি বলবে? ওটাই বললাম, উনি বললেন অনেক তো খরচ, মূল পড়লে হবে না, কিন্তু এই মুহূর্তে একটা বড় রকমের কোনো রোগ হলে ডাক্তার যদি বলে এখন ভালো মানে নার্সিং হোমে ভর্তি হয়ে যান, 3 লাখ 4 লাখের প্যাকেজ দিয়েও উনি ভর্তি হয়ে যাবেন, কারণ শরীরটাকে সুস্থ রাখতে হবে। তো গ্রহের প্রতিকার করলে হয়তো শরীরেরও এই কন্ডিশন হতো না। যাই হোক, অনেক বুঝিয়েছি, এখন আর এই জিনিসগুলো বোঝাতে ইচ্ছা করে না। আপনাদের জীবন আপনারা বুঝবেন, সেটাকে প্রপার ওয়েতে ঠিকঠাক এগিয়ে নিয়ে যেতে চান কি এরকম ভাবে লোককে ফোন করে করে জিজ্ঞাসা করে নিয়ে কাল কি হবে সেটুকু জানতে চান, সেটা আপনাদের উপরেই নির্ভর করছে। কিন্তু যেহেতু জ্যোতিষ একটা বিজ্ঞান, তো বিজ্ঞানে কিন্তু 2 2 4 হবেই। অর্থাৎ আজকে আমি যেটা বললাম সেটা কালকে না হলেও পরশুদিন সেই এফেক্টটা কিন্তু পাবেই। তো ওটাই বললাম, যদি মনে হয় সত্যিকারের জ্যোতিষকে বিশ্বাস করেন তাহলে অবশ্যই প্রপার চিকিৎসা করিয়ে ঠিকঠাকভাবে এগোন, জীবন অনেক সুন্দর। একদমই, জ্যোতিষ শাস্ত্র কিন্তু প্রতি মুহূর্তে আমাদের জীবনের সাথে অঙ্গাঙ্গিকভাবে জড়িত। আর যে মানুষটা সত্যি সত্যি পারে আপনার জীবনকে সুন্দর করে গুছিয়ে দিতে, তিনিই হচ্ছেন পিয়ালি মুখার্জি। দিদি আজকে কিন্তু সময় একদমই শেষ, আলোচনা সেরকম হলো না। আমার খুব ইচ্ছা আছে একদিন নক্ষত্র নিয়ে আলোচনা করব, কারণ নক্ষত্র নিয়ে কোনোদিনই আলোচনা করা হয় না। দেখি সামনের দিন যদি নক্ষত্র নিয়ে আলোচনা করা যায় তাহলে অবশ্যই, আমরা অবশ্যই চেষ্টায় থাকবো। কিন্তু দিদির মুখ থেকে কিছু শোনা, এটা কিন্তু আমাদের সৌভাগ্য প্রাপ্তি। দিদি আজকের মতন অনুষ্ঠান এখানেই শেষ করতে হচ্ছে। সকলে খুব ভালো থাকবেন। নমস্কার।